বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা, আরজি কর কাণ্ড মানে আরজি কর ইস্যু নয় নয় করে 1 মাস হয়ে গেল। আরজি কর ইস্যু 1 মাস পরে কোথায় দাঁড়ালো? হ্যাঁ, আমরা দেখেছি আন্দোলনের তেজ আরো বেড়েছে, কিন্তু তদন্তের দিক থেকে যদি দেখেন, নট নরণ চরণ। এখনো পর্যন্ত তদন্তের কোনো কুল কিনারা হলো না বন্ধুরা। প্রশ্ন রয়ে যাচ্ছে। সিবিআই এর হাতে হস্তান্তর করা হলো। সিবিআই কি করছে এখানে? হ্যাঁ, অবশ্য আপনারা বলবেন ওই যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সন্দীপ ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষের পিএ কে একই কারণে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিলোত্তমার বিচার কোথায়? তিলোত্তমাকে কি ওই একজনই? আপনার মনে হয় সেটা? যদি একজন হতো তাহলে এত বড় আন্দোলন আমার মনে হয় হতো না। আজকের জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন তুলছে না, তাদের বিক্ষোভ তুলছে না, দফায় দফায় ধর্ণা করছে। আজকের বিরোধী দলগুলো দফায় দফায় ধর্ণা করছে। 1 মাস হয়ে যাওয়ার পরেও নট নরণচরণ কেন? এখনো পর্যন্ত তিলোত্তমার বিচারের কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। তদন্ত কোথায়? কিভাবে তদন্ত চলছে? আজকের এভিডেন্স কোথায়? আপনারা জানেন এভিডেন্স কিভাবে লোপাট করা হয়েছে বলতে গেলে? কারা হামলা চালালো ওই দিন রাত্রিবেলায়? কার নির্দেশে সেমিনার হলের পাশের রুমটা ভেঙে দেওয়া হচ্ছিল? এই সকল প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। কেন তিলোত্তমার বাবা মাকে পয়সা দেওয়া হচ্ছিল, 10 লাখ টাকা দেওয়া হচ্ছিল? এই সকল প্রশ্ন দানা বাঁধছে বন্ধুরা। আজকের মমতা ব্যানার্জির পুলিশ, আপনারা দেখেছেন যারা আন্দোলন করছে তাদের উপরে লাঠিচার্জ করেছে। আপনারা দেখেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টাররা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টাররা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের ওপরে লাঠিচার্জ করেছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। প্রশ্ন রয়ে যায়, কেন কেন আন্দোলনের গলা টিপে ধরা হচ্ছে? এইদিকে প্রশাসন নিজেও রাস্তায় নামছে, বিচার চায়, তিলোত্তমার বিচার চায়। তারাও ফাঁসি চায়। আলটিমেটলি তারা যদি ফাঁসি চাইতো, তারা যদি বিচার চাইতো, তাহলে প্রশ্ন তো আবার একই জায়গায় রয়ে যাচ্ছে। 21 জন আইনজীবীকে কেন কাজে লাগানো হলো শাসক দলের তরফ থেকে? কেন শিক্ষিত সমাজ ক্ষিপ্ত হয়ে উঠেছে? 1 মাস হয়ে গেল, আন্দোলনের তেজ বেড়েছে, জেলায় জেলায় আন্দোলন বেড়েছে, বিক্ষোভ বেড়েছে, মমতা ব্যানার্জির চেয়ার হেলে গিয়েছে, কিন্তু তিলোত্তমার মৃত্যুর রহস্য এখনো পর্যন্ত উদ্ঘাটন হলো না। জুনিয়র ডাক্তাররা খেপে উঠেছে, তাদেরকে শান্ত করা যাচ্ছে না। মমতা ব্যানার্জি কোথাও না কোথাও থ্রেট দিয়েছে, তাদের সিপিআইএম কে থ্রেট দিচ্ছে। আজকের দেখুন বিজেপি ধর্নায়, সিপিআইএম ধর্নায়, অন্যান্য রাজনৈতিক দল, কংগ্রেস রয়েছে, সবকটা দল রাস্তায় রয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। বাট সত্যি কি তিলোত্তমার বিচার পাওয়া যাচ্ছে? শাসক দলের তরফ থেকে কোনো হেলদোল রয়েছে? শাসক দল চাইছে যে কোনোভাবে এই আন্দোলন থেমে যাক। এই প্রথম 2011 সালের পরে মুখ্যমন্ত্রী হয়তো একটু ভয় পেয়েছেন। যাই হোক, প্রশ্ন কিন্তু অনেক রয়ে যায়। কেন 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 এখনো পর্যন্ত কুল কিনারা হলো না? 1 মাস হয়ে যাওয়ার পরেও তদন্তের গতি থেমে কেন একই জায়গায় কেন রয়েছে? কেন আন্দোলন করবে না বলুন তো? 1 মাস পরে তদন্তের গতি এগোচ্ছে না। সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত শুনানি হয়নি, পিছিয়ে গেছে। কারণটা জানেন, বিচারপতির শরীর খারাপ। যাই হোক, এরপরে যে শুনানি হবে, কি হবে মনে হয়? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এটাই কি দেখতে থাকবে সাধারণ মানুষ? আজকের আমরা হাঁসখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে, কামদনি থেকে শুরু করে, বিচার হয়নি। আপনারা জানেন কলতান দাশগুপ্ত কি বলেছেন? কলতান দাশগুপ্ত বলেছেন যে ক্লাসে সব থেকে খারাপ রেজাল্ট করে এই সিবিআই,
তাদের রেজাল্ট খুব খারাপ, তাদের পারফরমেন্স খুব খারাপ, কারণ হাঁসখালি কামদনি এখনো পর্যন্ত কুল কিনারা কিচ্ছু হয়নি। সিবিআই এর ওপরেও বিশ্বাস রাখতে পারছে না। একবার ভাবুন তো। আবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে ওই যে সিঙ্গুর থেকে একজন স্কুল ছাত্রীকে তুলে এনে হরিপালে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। প্রতিবাদ করছে বিজেপি, সিপিআইএম প্রতিবাদ করছে, কিন্তু প্রশ্ন একই জায়গায় রয়ে যাচ্ছে। এরকম ঘটনা তো ঘটেই চলেছে। আলটিমেটলি কি হচ্ছে, কেন ঘটছে, এই রাজ্যে চলছেটা কি? মুখ্যমন্ত্রী পর্যন্ত থ্রেট দিয়েছেন, বলেছেন না সেদিনকে, আমরা হয়তো চুপ ছিলাম, আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, এবারে মনে হচ্ছে। তারপরে লাইনটা আপনারা অ্যাড করে নিন। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করছি, 1 মাস পরে সত্যিই কি তদন্তের গতি অনেকটা এগিয়েছে মনে হয় আপনার? আন্দোলনের গতি এগিয়েছে, আন্দোলন ছড়িয়ে পড়েছে, তদন্ত নট নড়নচড়ন। এ বিষয়ে কি বলবেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।